সময় যায়, তিনি আরও উজ্জ্বল হয়ে আসেন। জীবনের যে ধর্ম সময়ের সাথে ম্লান হতে হয়, সবুজ পাতাও একদিন হলুদ হয়ে আসে। জয়া যেন চিরকালীন এক সবুজ। সৌন্দর্য আর অসাধারণ অভিনয় শৈলী দিয়ে দুই বাংলার সিনেমা প্রেমীদের মন জয় করে নেয়া অভিনেত্রী জয়া আহসান। শুধু বাংলাদেশে নয়, কলকাতায়ও জয়ার অবস্থান প্রথম সারিতে। সেখানকার নির্মাতা, প্রযোজক এবং দর্শকের কাছে জয়া আহসানের চাহিদা একদম ওপরের দিকে। একের পর এক সফল ও দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন জয়া আহসান। যেন অভিনয়ের জীবন্ত এক দেবী জয়া। সিনেমা থেকে নাচ গানের প্রতি আকৃষ্ট ছিলেন জয়া। পড়াশোনার পাশাপাশি তিনি ছবি আঁকাও শিখেছিলেন। ছোট পর্দার কাজ দিয়ে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী। অভিনয় করেছেন বহু নাটক ও টেলিফিল্মে। বিজ্ঞাপনের মডেল হিসেবেও হয়েছেন সমাদৃত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গুণী এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হয় 2004 সালে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর সিনেমা দিয়ে। জয়া বরাবরই সময় নিয়ে সিনেমা করেছেন, যার ফলে তার একটি সিনেমা থেকে অন্য সিনেমার মধ্যকার সময় বেশ লম্বা। ব্যাচেলর সিনেমার পর 6 বছর বিরতি দিয়ে দ্বিতীয় সিনেমায় কাজ করেন তিনি। সেটি ছিল নুরুম আলম আতিক পরিচালিত ডুব সাঁতার। প্রথম দুটি সিনেমায় জয়া তার অভিনয় দক্ষতা ফুটিয়ে তুললেও সেভাবে জনপ্রিয়তা পাননি। 2011 সালে জনপ্রিয়তা আর প্রশংসা সব একসঙ্গে নিজের করে নেন জয়া। সেই বছর তিনি তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা এবং নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত গেরিলায় অভিনয় করেন। এর মধ্যে গেরিলা তাকে এনে দেয় দারুণ জনপ্রিয়তা। এ সিনেমার জন্য জয়া 2012 সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। এরপর কলকাতার নির্মাতা, প্রযোজকদের নজরে আসেন জয়া আহসান। 2012 সালে তরুণ নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি সিনেমায় কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে অভিনয় করে আলোচিত হন এই অভিনেত্রী। এরপর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 0 ডিগ্রি, রাজকাহিনী, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, ঈগলের চোখ, ভালোবাসার শহর, বিসর্জন, খাঁচা, দেবী, ক্রিসক্রস, বিজয়া, কণ্ঠ, রবিবার, আলাত চক্র, বিউটি সার্কাস, পেয়ারার সুবাস, অর্ধাঙ্গিনী, দশম অবতার, ভূতপরী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুই বাংলায় অসামান্য জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করা এই অভিনেত্রীর জন্মদিন আজ। আর এমন দিনেই কলঙ্ক মেটাতে বদ্ধপরিকর তিনি। শেয়ার করলেন একটি ভিডিও। সৌকর্য ঘোষাল পরিচালিত ওসিডি সিনেমার ফার্স্ট লুক টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জয়া। আর তার ক্যাপশনে লিখেছেন, চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক, সমাজের কলঙ্ক উত্তর নিয়ে আসছে ওসিডি। এবার প্রাণপণে সরাবে জঞ্জাল। জয়ার অর্জনের ঝুলিতে রয়েছে এবার ওপার বাংলার এক ঝাঁক পুরস্কার। অভিনয়ের দক্ষতায় জয়া যেমন মুগ্ধ করেছেন সবাইকে, তেমনি ভারী হয়েছে তার পুরস্কারের পাল্লা। এ পর্যন্ত তিনি 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2 বার বাচসাস পুরস্কার, 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার, 2 বার ভারতের ফিল্মফেয়ার এবং 1 বার টেলিসিনে পুরস্কার অর্জন করেছেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।